আজকে দুপুরে রান্না করেছিলাম আলু দিয়ে ডুমুরের রসা। তো দেখো ডুমুরগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে মাঝের বীজগুলোকে ফেলে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দেখো আলু কেটে নিয়েছি, সেই আলুগুলোকেও ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, দেওয়ার পরে দিয়েছি ডুমুরগুলো, এবার নুন দিলাম। দেওয়ার পরে একটু ডুমুরগুলো সিদ্ধ করে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেল দেওয়ার পরে দেখো সেই আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর দেবো নুন, এবার দেবো হলুদ গুঁড়ো। দেওয়ার পরে একটু আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। এবার লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার পরে দেখো আমি আলুগুলোকে একটা প্লেটের মধ্যে আমি এবার তুলে নেব। তুলে নেওয়ার পরে দেখো ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর এদিকে তেজপাতা, এদিকে তোমার গোটা জিরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। এবার দিয়েছি টমেটো কুচি। তো টমেটো কুচি দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার দেবো নুন। তো নুন দেওয়ার পর দেখো দিলাম হলুদ গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো, এবার দেবো জিরের গুঁড়ো। দেওয়ার পরে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি মিক্সারে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ওই মশলার মধ্যেই আমি একটু চিনি দিয়ে দেবো। তো চিনিটা দিলে কালারটা একটু ভালো হয়। তো দিয়ে একটু ভালো করে মশলাটা নাড়াচাড়া করে এবার আমি আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। দেখো মশলাটা ভালো করে কষানো হলে তো মশলা থেকে তেল ছাড়বে ভালো করে। এবার তেল ছাড়া হয়ে গেলে এবার দেখো ডুমুরগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডুমুরগুলোকেও আমি দিয়ে দেবো। তো দেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দেবো। তো জল দেওয়ার পর দেখো ফুটে উঠছে, ফুটে ওঠার পরে আমি একটুখানি ঘি দেবো। এবার নামানোর আগে একটু গরম মশলা। তো গরম মশলাটা দেওয়ার পর দেখো আমার তরকারি আমি নামিয়ে ফেলেছি। তো আলু ডুমুরের রসা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। টাটা।